বোধ করেন আমার ডায়লগ। এই আপনি আপনি সাহস তো কম না, আপনি কত বুয়ার বুয়া কম হতে কি করব? আবার বুয়া গস কি রে? বুয়া গস কে না করছিস না? তুই আমার গায়ে হাত দিলি কেন? এই তোর পোলার সাহস কত বড়? আপনি সাহস আমার মেয়ের গায়ে হাত দেয়? আপনি মেয়েকে বাদ দিবি? বুয়ারে বুয়া কমু নাকি তাই কি কমু? আপনি সাহস তো কম না? কতক্ষণ ধরে বুয়া 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 শুরু করছেন? আপনিও তো আপনার ঘরে কাজ করেন, আপনারা কি করে বুয়া বলে ডাকে? বুয়া কি আমার আম্মুর নাম নাই? কত বড় সাহস, ও আমারে ঝাড়ি মারে। যে শফিক ভাই পাঠাইছে, আপনি বলে কাজের কথা বলছিলেন। উত্তরপাড়া শফিক সাহেব? হ্যাঁ, ঘর ঝাড়ু দেওয়া, ঘর পোছা, কাপড় চোপড় দেওয়া, থালবাড়ি দেওয়া, রান্না বান্না সব পারি। অন কোনটা কোন? কে? আমি। আসসালামু আলাইকুম। কাকে চান? ওই যে শফিক ভাই পাঠাইছে, আপনি বলে কাজের কথা বলছিলেন। উত্তরপাড়া শফিক সাহেব? হ্যাঁ। আসেন ভিতরে আসেন। এটা কে? আমার ছেলে। উঠো। ওখানে বসছো কেন? তো কি হয়েছে বসলে? এটা তো বসার জন্যই দিচ্ছেন। বসার জন্য? এটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, মেহমানদের জন্য, কাজের লোকদের জন্য না। কাজের লোক বলেন কেন? আমরা কি মানুষ না? উঠো উঠো উঠো। বুঝলাম না আপনার কাহিনী। উঠো। উঠো না কেন? ছোট মানুষ বসছে, এরকম করতেছেন কেন? উঠো। বয় বাবা, তুই এদিকে আবা। আচ্ছা আপনি ওদিকে বল, এদিকে উঠতে বলো। একটা শরবত আনি তো, রোদ তো বাইরে, তুমি খাইবা? পরে কথা কও। আচ্ছা কাকা কন কি কি কাম করতে হইব? ঘর ঝাড়ু দেওয়া, ঘর পোছা, কাপড় চোপড় দেওয়া, থালবাড়ি দেওয়া, রান্না বান্না সব পারি। অন কোনটা কোন? এক কামে কিন্তু 1000 টাকা করে দিতে হইব। তোমার ছেলের উঠাও আগে। আজব তো, আমি যে জায়গায় যাই আমার ছেলে ওই জায়গায় যাবো, আমি যে জায়গায় কাজ করবো আমার ছেলে থাকবোই। তোমার ছেলের এখান থেকে আগে উঠাও। ওঠ, দাঁড়া শুনি কি কয় পরে বুঝছি। ওদিক যাও। আপনি যেরকম শুরু করছেন মনে হয় যে আমার ছেলের গায়ে তো গন্ধ কয়। এই বাড়ির মালিক কে? আপনি। এই সোফাটা আমার নিজের পার্সোনাল ব্যবহারের জন্য, কাজের লোকদের বসার জন্য না। কাকা আমার নাম আছে, আর কাজের লোক বলবেন না, বইলা দিচ্ছি। কি বলবো তোমাকে? আমার নাম সখিনা। ম্যাডাম বলবো না, সখিনা বইলা রাখবেন। আপনার বলছি ম্যাডাম বলতে? ভদ্রতা শিখেন এখনো, অভদ্রলোক। আচ্ছা বলেন কি কি কাজ করতে হইব? থালবাড়ি ধোয়া মাজা, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, আমার এই গ্যারেজটাকে পরিষ্কার করা, রান্না বান্না এবং কাপড় চোপড় ধোয়া, আর প্রতিদিন বিকেলে ছাদে আমার কিছু গাছ আছে, গাছে পানি দেওয়া। যদি ছাদ বাদ দিতাম। এই, ওঠ। আচ্ছা দাঁড়া কাকা, ছাদ বাদ দিলে আপনার টোটাল 10,000 টাকা হইতো। ছাদ লয়ে আমার প্রতি মাস শেষে 11,000 টাকা দিতে হবে। আর আমার একটা শর্ত আছে। বলো। এই যে আমার ছেলের কিন্তু আমি ছাড়া কেউ নেই। ওর পড়াশোনার খরচ, ওর যাবতীয় খরচ আপনি চালাইতে হইব। ছেলে কি আমার জন্মের নাকি? আজব তো, আমি কি কইছি আপনার? হ্যাঁ তাহলে আমি কেন দেবো? ওর পড়াশোনার খরচ আমি কেন দেবো? দিবেন, আপনার বাসায় আমি কাজ করবো, আপনি দিবেন না? আমার বাসায় কাজ করবা, তোমাকে আমি যেটা বেতন নির্ধারণ করা সেটা দেবো। আমি তোমার ছেলের খরচ কেন বহন করবো? না বাপু, যদি আপনি আমার ছেলের খরচ না চালাতে পারেন তাহলে আমি আর আপনার বাসায় কাজ করবো না। চল, বড় বড় কথা। এই শোনো। কি হইছে বলেন। আগে লাগো যাও। আমি যা যা বলছি ওগুলাতে রাজি আছেন আপনি? আর আমার ছেলে যাই বলুক না কেন, আমার ছেলের গায়ে হাত তুলতে পারবে না, কোনো কিছু বলতে পারবে না। আমার একটাই ছেলে, বইলা দিলাম। ছেলেকে বলবো এই সোফায় যেন না বসে। তাহলে সোফা আপনার রুমে নিয়ে রাখেন, তাইলে আর বসবো না। এই জায়গায় থাকলে বসবি, পোলাপাইন মানুষ। সোফা আমার বাড়িতে রাখছি, তোমার বাসায় রাখি নাই। আপনার বাসায় রাখছেন, আপনার মতো বুঝগান তো আর আমার পোলার নাই, ছোট মানুষ। কিসে ছোট? তোমার ছেলেরা তো তোমার চাইতে বড় দেখা যায়। হ্যাঁ, ওই যে হাত পায়ে লম্বা হয়ে গেছে, ওই বয়স দিতে বড় হয়নি। হাত পায়ে লম্বা হইলে হইব না, বুদ্ধিতে লম্বা হইতে হইব। আপনার বুদ্ধি বাপু আপনার কাছে। সভ্যতার মধ্যে লম্বা হইতে হইব, অসভ্য ছেলে বানায়ও না। তোমার মতো অনেক বাসার কাজের লোকের ছেলেরা সুশিক্ষায় শিক্ষিত হইতেছে, অনেক মেয়েরা ডাক্তার হইতেছে, অনেক ছেলেরা ইঞ্জিনিয়ার হইতেছে। আমার ছেলের মতন একটা ছেলে সারা বাংলাদেশে খুঁজে দেন পাইবেন নাকি? তোমার বেয়াদব ছেলে সারা বাংলাদেশে একটাও না, এটা সত্যি কথা। তোমার ছেলে, আমি বেয়াদব বলি নাই। আমার কথা শোনো, তোমার ছেলে ভবিষ্যতে কি হইব জানো? হয় কোনো অলি গলির টোকাই মাস্তান হইব, আর নতুবা রিক্সা চালক হইব, আর নতুবা ভ্যান চালক হইব, আর নতুবা সবজি বিক্রি করব, আর নতুবা বোঝার কাজ করব। কাকা আপনি কিন্তু আমার পোলার অপমান করতেছেন। আমাকে বলতে দাও। তুমি তোমার ছেলে, আমি জানি না তো ওর বাবা আছে কিনা নাই, বা মারা গেছে কিনা, জীবিত আছে কিনা, আমি সেদিকে যাব না। আমার কথা হইলো তোমার ছেলে
যদি মানুষ করতে চাও, তুমি গরিব মানুষ, অনেক কষ্ট করো, কষ্ট করে পরিশ্রম করে টাকা কামাও, এই টাকা দিয়া যদি তুমি তোমার ছেলেকে মানুষ করতে চাও, ভবিষ্যতে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে ছেলেকে এখনো সময় আছে, ভালো শিক্ষা দাও। আপনি কি কন আমার পোলায়? হ্যাঁ, আমার পোলায় ভদ্র, আমার যাও কাজ করো। সরেন, আমার ছেলের বসতেন না, এখানে বসা যাবে না। তাহলে কই বসবো? আপনাকে বেডরুমে? প্রশ্ন ওঠে না, নিচে বসাও। আমার ছেলে জীবনও মাটিত বসে নাই, সবসময় খাটের উপরে বসে ভাত খাইছে, আর এখন নিচে বইবো? হ্যাঁ, আমার পোলার ঠান্ডা লেগে যাবো, এমনি ঠান্ডার সমস্যা। তোমার ছেলে কি বুকের দুধ খায়? ভিতরে বসানোর ব্যবস্থা আছে, ভিতরে নিয়ে বসায় তুমি কাজ করো। যাও। ওইখানে যদি কাকা কেউ গ্যাট গেট করে না দেখে? কেউ গ্যাট গেট করবে না। চল। নাস্তা আছে, নাস্তা দিও। যাও। পুরা ভিআইপি কাজের লোক, এই বেশি উত্তর করলে ভাই। বুয়া বুয়া, আরে ওই বুয়া, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি বুয়া বুয়া করেন কেন? আমি কাকার কাজে শুরুতে বলছি আমার নাম আছে, নাম ধরে ডাকবেন। হ্যাঁ, কি মনে হয় আপনার ছোট মানুষ? কাজের লোকদের দাম দিতে শিখেন। আমার নাম সখিনা, সখিনা বইলা ডাকবেন। আরেকদিন যদি শুনছি না, চাপা বসকাইলাম, অসভ্য মহিলা। পাশে আন, ঝাড়ু দিমু। আমি বুঝলাম না, তুই কি বাসার কাজের বুয়া না বাসার ম্যাডাম? আমি ম্যাডাম না, আমার নাম আছে। অপমান করবেন না, বুয়া বুয়া করে খালি। কি করবে? আপনিও মানুষ, আমিও মানুষ। তো কি হয়েছে? তুই আমার বাসায় কাজ করস, কাজ করে মানেই তো বুয়া। কাজ করে দেখে কি আপনি মাথা কিনা লেছেন আমার? তা কি কাজের ম্যাম বইলে ডাকমো? আপনি আমার নাম ধরে ডাকবেন। কেন নাম ধরে ডাকমো? আমার নাম ধরে তোর ডাকবেন। নাম কি জিজ্ঞাসি? জিজ্ঞেস করলেন না কেন? এটাই তো আপনার ভুল। কেন আমি জিজ্ঞাসা করবো? কেন জিজ্ঞেস? বুয়ারে বুয়া কমু নাকি তা কি কমু? আপনি সাহস তো কম না? কতক্ষণ ধরে বুয়া 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 শুরু করছেন? আপনিও তো আপনার ঘরে কাজ করেন, আপনারা কি করে বুয়া বলে ডাকে? আপনার নাম ধরে ডাকে না? আপনি আমার নাম ধরে ডাকবেন। যদি আবার কখনো বুয়া কইছেন না, আপনার মুখটা না ছিঁড়ে দিন। পাশান, অসভ্য মহিলা, সব জায়গায় বেয়াদবি করে। এলিগে এসব মহিলাকে বাসায় কাজ করতে চাই না, জোর করে আনছে আর বাপে মানে। বুয়ার কত বড়! আবার আপনি বুয়া বুয়া শুরু করছেন। আপনি বলছিলেন বুয়া বলবেন না? কি কিছু বলবেন? ঝাড়ু দেখছেন হাতে? তোর ব্যবস্থা আমি করতেছি। ব্যবস্থা করতে বাসা মানুষের বাসায় কাজ করছ, আবার বুয়া কইতে গেলে তো আবার তো মাইশের বাসায় কাজ করলে কি আঙ্গ সম্মান নাই? আঙ্গ সম্মান আছে। আপনাকেও আগে আঙ্গ সম্মান। আপনি 5 জন লোক ডাকবেন, আমি ডাক দিলে সারা এলাকার মানুষ আয় পারবো, কারণ আমি সবাই বাসায় কাজ করি। বুয়া না সখিনা বেলা ডাকবেন। বুয়ার বাচ্চা আব্বু আকারে বাচ্চা গুচ্ছা রাখছে একজন, আমার গায়ে হাত তুলা। আব্বু! বুয়া, এই বুয়া কই গেল? এই বুয়ার বাচ্চা, বুয়া! এই বুয়া কি আমার আম্মুর নাম নাই? কত বড় সাহস ও আমারে ঝাড়ি মারে! জানি মানে আমি বুয়ার বাচ্চা কইছিস? আমি বুয়া? এই জানোস আমি কে জানোস? বুয়ার বুয়া কম হয়তো কি কম? আমার বুয়া কস কি রে? বুয়া কস কে না করছিস না? তুই আমার গায়ে হাত দিলি কেন? আবার দাঁত দিছে একবার দিবার ফাটালাম। দেখ ভালো হইব না কিন্তু। এনে বয়ে থাক, বইতে এসে বয়ে থাক। তোর এত বড় সাহস! চুপ! আরেকদিন বুয়া কবে একবার মুখ টানতে চেয়ালামু। বড় সাহস তুই আমার গায়ে হাত দিছস? তোর মাথা এই বাসায় কাজ করে, তো বুয়ারে বুয়া বলবো না তো কি বলবো? এই বান্দির জি একবারে মুখ টানতে চেয়ালামু। এত বড় সাহস তোরে কে দিছে? হ্যাঁ, মাথা গরম করিস না, আরেকবার যেন মুখটা দে না হনি, একবার শিরাই দিমু। ছোট লোকের বাচ্চা দেখ কি করে। কে ছোট তোকে? কে ছোট তোক? তোরা আমাদের বাসায় কাজ করস। কাজ করে কি দিছে? মাথা কিনে লইছস? আমাদের বাড়িতে দাঁড়িয়ে তুই আমারে ঝাড়ি মেরে কথা বলস? হবে জানি মাসি মারি নাই তোরে, তোর ভাগ্যবালা। থাবড়াই তোর গান টান ফাটে ফেলবো। কত থাবড়াইবো? কত থাবড়াইবো আমারে? আপু, আপু, থাকবে তো এই বাপু। সর, সবাই বসছস কেন? নাম, এত কথা বসকে, এত কথা বসকে। নাম, চোবা থেকে নাম। কত শশা আমার গায়ে হাত দিছে। ফকিন্নির বাচ্চা, কারে ফকির নিগস? কি রে কারে ফকির নিগস? তুই আবার আমার গায়ে হাত তুলছস? সবাই দাঁত তুলছে, ঘুষাই নাই। চোবা থেকে নাম। বেশি করে পাও তুলমের পরে বেয়াদবের বাচ্চা। টুস করে উড়াই দেবো, ঠাসকা ফেটে যাবো দেখবি। তোর আম্মারে ডাক দে। ছোট লোকের বাচ্চা কই? ডাক দে। আবার ছোট লোক মানে? খাস তো মানুষের বাসায় কাজ করে। এত কথা বসকে, চুপ থাকবি একবারে, চুপ। এই কই তো দেখাইতেছি। দাঁড়ামু আব্বা, খারাইছি। আবার বসছিস কেন? ওই বসছি, খারাই ধরেছি। তুই গেলি খারা। আব্বা, এটা হালাই থেকে গেছি গিয়া। এটা কি ফুটবল খেলা যাব? টুস
রে বাবা খাইছত? হ্যাঁ। কি সামনে বেরিয়েছত কে? আরে যে বেড়া বেড়ি আর মাই একটুখানি একটা ওটা তোমার বুয়া কয়, সবাই বুয়া কয়, বুঝলাম না এই বছর কাহিনী। এগুলো এত মানা করছি, এত নিষেধ করছি যে বুয়া কইেন না এরা বুয়াই কয়। আজকে এটার একটা হাসতো না হাসতো। মাথাটা গরম হয়ে গেছে, দিছি ছেড়ে দিও এটা দুইটা। মারছত? খালি মারছি, বয়টা আসছে দুইটা। থাক বাবা, বুঝাই কইস। বুঝাই দিছি, ভালো মতন আর কইব না। তোর যে স্কুলে যেতে কইছিলাম গেছিলি? বুয়া যে স্কুলে দিচ্ছে ফকির একটা স্কুল, তোমার সরকারি স্কুল। ক্ষমতা ছিল এরকম স্কুলে পড়ানোর? সরকারি স্কুল যেটা দিচ্ছে এটাই তোর লেগে লাখ লাখ শুক্রিয়া। দেখেনি, চুপচাপ থাকবি, কোনো কথা কবি না। আমি আছি না? হ্যাঁ, তুমি আসো দেখে আমি আসতে না থাকতাম না এই ফকির নিয়ে দাঁড়ে। বড় লোক দিকে তোর মামের সে ব্যবসা কাম করে করে তোরা গিলায়। নিজের বাপের তো কোনো যোগ্যতা নাই কাম করে না। বুদ্ধি চিলে তো চিল্লায় তোর লোক, আমি সাদে চিল্লাই। তোর লেগে আমার সাথে আমার ঝগড়া লাগে, নাইলে আমার লোকের লোক কখনো ঝগড়া লাগে নাই। মা এটা হোক, আজকে খালি বুয়া হোক। আজকে তো স্কুল যাস নাই, কালকে কিন্তু যাবি গা, আমার জানা কওয়া লাগে। ফকির নিয়ে স্কুল যাইতে মন চায় না। আজকে স্কুলে যাস না, কালকে তো যাবি গা। তোর লেগে আমি মেয়ের শর্ত দিয়া লই। হ্যাঁ বুয়া, বুয়া এই মেয়ে সমস্যা কি? আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার করে মোবাইলে রাখতেন, আমার নাম আছে, কতদিন বলছি আপনারে? মিয়া গলিকারে আপনারা কইছে? হয়তো মেয়া কইছি বান্দিরপুত কই না আমার ডায়লগ। এই আপনার আত্মপরশি, আপনি সাহস তো কম না। আপনি কত বড় আমার সাহস! দুধের পোলার গায়ে দিছেন। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। আপনার ফকির নেই, আবার তো আপনার বাসায় কি আমি থাকতেছি? আপনি পা ধরে রাখেন। এই তোর পোলার সাহস কত বড়! আপনি সাহস আমার মেয়ের গায়ে হাত দেয়। আপনি মেয়েকে বাদবি? আমার মেয়ে তোর বাসায় কাজ করে, তুই আর তোর পোলা আমার বাসায় কাজ করো। আবার আমি কথা- দয়া মায়া করে স্কুলে ভর্তি করাই দিছি। কে কাজ করে? তোর মাই কি আমার বউ? আপনার মতো বুঝা লাগে আমার মাই বিয়া বলবো। তোর মাই কি আমার বউ? হাঙ্গা করছি তোর মায়েরে? তোর কে লিগে আমি পড়ালেখা করাম? আরে থাকেন। কি কারণ? এই আমার সামনে কে ঢোকে? ও সভ্য বিয়াদব, আপনার সভ্য। একটা পাড়ায় মেরা ভালো বিয়াদব। আরে মাইয়া বুঝবো, আরে দেখবো। এত ছোট বাচ্চা লইয়া কাজে আইছো কে লেগা? বাসায় গিয়া বয়ে বয়ে বুকের দুধ খাওয়াইতে থাকো। যাও লাগলে খাওয়ালাম, আপনি যা, কি কামু? যাও বেটা। সব বলা? ও কিন্তু আমার একটা কথা বলি, গরিব মানুষ কাজ করে খাও। তোমরা যে ভাব নিয়ে চলো না, কাজ তো দূরের কথা, উত্তালা লাত্তি উষ্টা ছাড়া আর কিছু পাইবা না জীবনে। ও, আপনার আরে কাছে- ছেলে একটা সময় ছিনতাইকারী হইব, ছিনতাই করবো। চাপা তো। আপনি মারে চিন্তাই করতে যাইবো, যেমন কথা কইতাছেন তুমি একটা অসভ্য বেয়াদব। আপনি অসভ্য, আপনি এই মাইয়া দিতে এতক্ষণে পারেন তো। বুঝলাম যে তোমার স্বামী কেন নাই তোমার কাছে, লাথি মেরে গেছে গা। হ্যাঁ। কারণ এরকম মহিলা না সংসার করার চাইতে এমনি বউ ছাড়া থাকা অনেক ভালো। আর তোরা কেন ওদের সাথে হাতাহাতি করতেছিস? ওরা গরিব, কাজ করে খায়, শিক্ষাগত যোগ্যতা নাই। তোরা তো পড়াশোনা করছিস, দুইটা বোন কলেজে পড়াশোনা করছিস। ও হাত, কুকুর যদি কামড় দেয়, মানুষ কি কুকুরে কামড় দেয়? টাকা আমরা কুকুর না? হ্যাঁ, তোমারা বলতেছি না, দাঁড়াও। কুকুর যদি কামড় দেয়, তোমারই দিল মনে করো, তোমার যদি কুকুর কামড় দেয়, তুমি কুকুরে আমি দিব। হ্যাঁ? এই যে হাড় ভাঙা পরিশ্রম করো, এত কষ্ট করো, মানুষ বাবা মা কষ্ট করে পরিশ্রম করে কেন? সন্তানকে মানুষ করার জন্য না? এই যে তুমি যে কষ্ট করো, এই যে বাসা বাড়িতে কাজ করতেছো, হাড় ভাঙা পরিশ্রম করো, তোমাকে আমি 5,000 10,000 20,000 যে টাকায় বেতন দিই, কষ্টের বিনিময়ে তো নাও। তোমাকে কি আমি এমনি এমনি দিই টাকাটা? তাহলে এই যে কষ্টটা করতেছো, তুমি কি চাও না একজন মা হিসেবে যে তোমার সন্তানটা মানুষ হোক? হবে কান্ট্রিতে আমার পুরো বড় শিক্ষিত একজন ডাক্তারের মতো। তাহলে তোমার ছেলে যে আচরণ করে, বড়দের সাথে যে বেয়াদবি করে, মনে করো আমার এখানে কাজ করো না তুমি, একজন বড়র সাথে কিভাবে আদব কায়দা করে কথা বলতে হয় সেই শিক্ষাটা তুমি দিবা না? আজকে আমার এখানে না হয় আমি করলাম না, অন্য এক জায়গায় তো করবা, কাজ করে তো খাইতে হবে তোমাকে, তাই না? তাহলে তুমি যদি কাজ করেই খাও, তোমার ছেলেকে যদি মানুষ করতে না পারো, এই যে হাড় ভাঙা পরিশ্রম করো, এটা তোমার ব্যর্থ হয়ে যাবে না? হবে কি না? তাহলে তুমি তোমার ছেলেকে মানুষ করার চেষ্টা করো। তুমি আমার এখানে আমি কাজ করতে নিষেধ করবো না, এরপরে যদি তোমার ভালো লাগে তুমি আমার এখানে কাজ করো। তুমি যদি কাজ নাও করো, তোমার ছেলের পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব আমি নেব। যখন যে টাকা লাগে আমাকে এসে বললো, আমি দেব। তারপর আমি চাই তোমার ছেলেটা মানুষ হোক, সুশিক্ষায় শিক্ষিত হোক। শোনো, তোমার মতো এরকম অনেক গরিব মায়ের ছেলেরা মানুষ হইতেছে। একজন রিক্সাওয়ালার ছেলে একজন ডাক্তার হয়, একজন বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে তার মেয়ে একজন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, ব্যারিস্টার হয়। কেন হয়? তারা ছেলেকে ওইভাবে মানুষ করে, সন্তানকে ওইভাবে মানুষ করে। তুমিও চেষ্টা করো মানুষ করার জন্য। এখন তুমি বাসা বাড়িতে কাজ করে যদি ছেলে মানুষ করতে না পারো, এই ছেলেটা ভবিষ্যতে কি হবে? গুন্ডা মাস্তান হবে, চোর ডাকাইতে হবে, আমি রিক্সা কইছিলাম চালাবে, আমার কথা শুনে না, বেয়াদব একটা। শোনাইতে হবে, শোনাইতে হবে। ও যদি তোমার প্রতি তো ওর ভালোবাসা থাকে যে আমার মা
হাড় ভাঙা পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে, কার জন্য? আমার জন্য করতেছে। তাহলে আমার মাকে আমি সুন্দর একটা জীবন উপহার দেব, এই চিন্তা ভাবনার ভিতরে আসতে হবে। তাইলে সে প্রকৃত মানুষ হবে। এদেশে অনেক গরিব মানুষের ছেলে মেয়েরা কিন্তু মানুষ হইতেছে। এমনও শিক্ষা প্রতিষ্ঠানে আছে, গিয়ে দেখো শিক্ষকতা করতেছে একজন কৃষকের ছেলে, একজন কৃষকের মেয়ে করতেছে না? তাহলে তুমিও তোমার ছেলেটাকে ওইভাবে মানুষ করো, মানুষ করার চেষ্টা করো। তুমি আজকে যাও, তারপরে যদি তোমার ভালো লাগে তুমি এসে কাজ করো, আমার কোনো আপত্তি নেই। যাও। আচ্ছা কাকা, জায়গা যদি আমার পোলার কোনদিন মানুষের মতো মানুষ করতে পারি তাই নিয়ে মানুষ। দেখ কালম চুপ, সব জায়গায় ভাবি। ঠিক আছে, মায়েরও না, এমনি বুঝায়ও। শোনো, তোমাদেরকে বলি, দিন দিন বড় হইতেছ, আর জ্ঞান বুদ্ধি বিবেক আছে না, এগুলি সব আস্তে আস্তে দুর্বল হইতেছে। তোমরা যদি এরকম আচরণ করো কাজের লোকদের সাথে, তাহলে ওরা কি করবে বলো? আসলে আব্বু ভুল হয়ে গেছে। মারাত্মক ভুল হয়েছে, এই ধরনের ভুল আর কখনো করবা না। তুমি তো একটা ভালো ফ্যামিলিতে মানুষ হয়েছো, সুশিক্ষা পাইতেছো, টাকা পয়সা খাবার দাবার থাকা কোনো কিছুর মধ্যে কোনো সমস্যা নাই, কোনো অভাব অনটন নাই, আছে? কিন্তু ওরা তো অভাব অনটনের মধ্যে মানুষ হইতেছে। ওরা দিন আনে দিন খায়, কাজ না করলে না খায় থাকে। ওদের আচার আচরণ একটু খারাপ হইতেই পারে, কিন্তু আমাদেরকে এটা মানায় নিতে হবে। মানে এমনভাবে বুয়া আচরণ করছে, গায়ে হাত তুলছে, তাই আর এটা কি। ওর দোষ না। ও যে পরিবেশে থাকতেছে, যে পরিবেশে বড় হইতেছে, এটা ওর ওই পরিবেশের দোষ। ও যদি আবার ওইরকম সুশিক্ষা পায়, ওইরকম আদর যত্ন পায়, ওইরকম টাকা পয়সা পায়, দেখবা ও একটা সময় মানুষ হয়ে যাবো, ভালো হয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা আব্বু, সরি, ভুল হয়েছে আমাদের। যাও, ঘরে যাও। আয়।